বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের 19তম ক্লাস। আমরা কিবোর্ড কমান্ডগুলো দেখতেছিলাম। কিবোর্ড কমান্ডগুলো আপনারা জানেন বা আমি আগেও বলেছি যে খুব দ্রুত কাজ করার জন্য কিবোর্ড কমান্ডগুলো চমৎকার কাজ করে। যে আমরা যখন কম্পিউটারে কাজ করব, আসলে প্রথম যখন শিখবো তখন তো মেনু থেকে বা রিবন থেকে কাজ শিখবো, কিন্তু তারপরে যখন আমি প্রফেশনালি কাজ করব তখন আমি কিবোর্ড কমান্ডগুলো জানলে খুব দ্রুত কাজ করা যায়, মানে খুব বেশি একটা টাইম লাগে না। তো আমরা কিবোর্ড কমান্ড সম্পর্কে গত ক্লাসে কিছু আলোচনা করেছি, আজকে বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্বে কিছু কিবোর্ড কমান্ড আলোচনা করেছে, আজকে দ্বিতীয় পর্বে এরপরে আবারও কিছু পরপর আলোচনা করা হবে। তো এখানে দেখেন, আমরা লেখা যখন বোল্ড করি, বোল্ড, তারপরে ইটালিক, আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো কিন্তু আজকে আমরা এখান থেকে দেখবো। তারপরে এই যে ফন্ট ডায়ালগ বক্স, এগুলা কিভাবে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, এবার আমরা তাহলে আমরা আমরা লেখা তো বোল্ড করি, তাই না? আমরা তো লেখা বোল্ড করি। লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই, তা আমরা সাধারণত দেখা যায় কি করি, আমরা দেখা যায় যে আমরা ওই যে রিবন থেকে আমরা সেটাকে করতে থাকি। যেমন ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে তারপরে মাউস ধরি, তারপরে বিতে ক্লিক করি, এখানে তারপরে বোল্ড হয়, তাই না? এটা কিন্তু আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে এই মনে করেন এখানে আমরা এতটুকু লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন বোল্ড করব, কন্ট্রোল চেপে ধরে বিতে চাপ দিলে কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেল, দেখেন বোল্ড হয়ে গেছে। আবার কন্ট্রোল চেপে ধরে বিতে চাপ দিলে বোল্ডটা উঠে যাবে। ঠিক একইভাবে যদি আমরা ইটালিক করি, তাহলে কন্ট্রোল চেপে ধরে যদি আপনি আইতে চাপ দেন তাহলে কিন্তু ইটালিক হয়ে যাবে। এই দেখেন ইটালিক হয়ে গেছে। আবার কন্ট্রোল চেপে ধরে যদি আইতে চাপ দেন তাহলে কিন্তু এটা একটু উঠে গেছে। একইভাবে যদি আন্ডারলাইন করি, তাহলে কন্ট্রোল চেপে ধরে যদি ইউতে চাপ দেন তাহলে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল চেপে ধরে ইউতে চাপ দিই তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে। দেখেন এই কমান্ডগুলো এখানে কিন্তু আচ্ছা আমাদের দেয়া আছে, এখানে খেয়াল করেন এই যে বোল্ড, কন্ট্রোল বি যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি কন্ট্রোল বি, তাহলে আপনি এটাকে বোল্ড করতে পারবেন। ঠিক একইভাবে যদি কন্ট্রোল আই দেওয়া হয় তাহলে কি করা যাবে, ইটালিক করা যাবে, কন্ট্রোল আই। একইভাবে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ইউতে চাপ দিলে, এই যে কন্ট্রোল ইউতে চাপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আমি আবারও বলি, গত ক্লাসে বলেছিলাম এখানে একটা প্লাস দেওয়া আছে, আপনারা আবার প্লাসে চাপ দেবেন না, অর্থাৎ এটা হলে একসাথে দুইটা বাটন চাপ দিতে হয়। তো একই সাথে দুইটা চাপ দিতে গেলে আবার একটা কম পড়বে আর একটা বেশি পড়বে চাপ, সেই হিসাবে তোমরা সবসময় করবেন কি, কন্ট্রোল চেপে ধরে তারপর আর একটা চাপ দেবেন। আচ্ছা, ডাবল আন্ডারলাইন দেখুন, এটা একটা চমৎকার একটা কমান্ড। দেখেন ডাবল আন্ডারলাইন যদি আমাদের করতে হয়, আমরা মেনু থেকে তো করতে পারবো, যে ডাবল আন্ডারলাইন যদি করতে হয় কন্ট্রোল শিফট ডি দেখি আমরা করতে পারি কিনা। এই যে একটা লাইন, একটা সেন্টেন্স আমরা সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল শিফট ডি, ব্যাস দেখেন ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এই যে ডাবল আন্ডারলাইন, এই ঠিক একইভাবে এটা তুলে দিতে হলে আপনি যদি আবার সেটা চাপ দেন দিতে পারেন, অথবা কন্ট্রোল যদি ইউ দেন তাহলে সিঙ্গেল আন্ডারলাইন হবে, আবার চাপ দিলে আবার আবার উঠে যাবে, ব্যাস উঠে গেল। তো আমরা ডাবল আন্ডারলাইন, সিঙ্গেল আন্ডারলাইন কিন্তু আমরা দেখতে পেলাম। ডাবল আন্ডারলাইন কিভাবে করবো, কন্ট্রোল শিফট ডি। আর একটা মজার ব্যাপার আছে, ইচ ওয়ার্ড আন্ডারলাইন উইদাউট স্পেসিং, ইচ ওয়ার্ড আন্ডারলাইন উইদাউট স্পেসিং, অর্থাৎ আমরা আন্ডারলাইন করতে চাচ্ছি প্রত্যেক শব্দে এই একটা শব্দ আলাদা আলাদা, কিন্তু আমরা যদি আন্ডারলাইনে কমান্ড দিই তাহলে তো একেবারে পুরোটা হয়। আর যদি আপনি আলাদা আলাদা দিতে চান তাহলে একটু ঝামেলা করতে হয়। দেখেন একটু সিলেক্ট করলেন, তারপর আন্ডারলাইন দিলেন, হয়ে গেল। এবার আর একটা সিলেক্ট করলাম, তারপর আবার আন্ডারলাইন দিলাম, কিন্তু আলাদা আলাদা হলো, এটা তো অনেক ঝামেলা, তাই না? অনেকক্ষণ কাজ করতে হবে। আমরা তা না, একবারই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে আন্ডারলাইন দেয়া যাবে। দেখেন আমি সবটুকু সিলেক্ট করলাম, একবারে একসাথে দিয়ে দিই, তাই না?
তো যদি ইচ ওয়ার্ড এই যে ইচ ওয়ার্ড আন্ডারলাইন উইদাউট স্পেসিং, অর্থাৎ ফাঁকা জায়গাটা বাদ দিয়ে আমরা এটা করতে পারি, তাহলে আপনাকে কি করতে হবে? কন্ট্রোল শিফট ডাব্লিউ, এই কন্ট্রোল শিফট ডাব্লিউ। তাহলে কি হবে? ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আন্ডারলাইন হবে, আর মানে উইদাউট স্পেসিং, ফাঁকা জায়গাটা বাদ যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন করে দেখি। কন্ট্রোল শিফট ডাব্লিউ, লেখাটা আমরা সিলেক্ট করলাম। লেখাটা সিলেক্ট করে আমরা এখন কন্ট্রোল শিফট ডাব্লিউ দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল আর শিফট আগে চেপে ধরবেন 2 আঙ্গুল দিয়ে, তারপরে ডাব্লিউ তে চাপ দেবেন। ওয়াও, ফাইন, সুন্দর। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড আন্ডারলাইন হয়েছে, টানা আন্ডারলাইন কিন্তু হয়নি। এরকম কাজ আমরা করতে পারি, চমৎকার। আচ্ছা, তাহলে আমরা গেল এটা। এবারে আমরা আর কিছু কাজ করব। আন্ডারলাইনের ব্যাপারটা গেল। এবারে আমরা যে কাজগুলো করব সেটা হলো ফন্ট ডায়ালগ বক্স আনবো। ফন্টের উপরে আমরা কাজ করি না? ফন্টের উপরে কিন্তু আমরা কাজ করি, তাই না? ফন্টের উপরে বিভিন্ন কাজ কিন্তু আমরা করে থাকি, যেমন ফন্টের ডিজাইন চেঞ্জ করি, ফন্টের সাইজ চেঞ্জ করি, ফন্ট কালার করি। এই কাজটা করতে হলে এখান থেকে করতে হয়। সবচেয়ে ভালো যে ফন্ট ডায়ালগ বক্সটা নিয়ে আসা যায়। ফন্ট ডায়ালগ বক্সটা নিয়ে আসলে এখান থেকে করা যায়। এটাও কিন্তু কিবোর্ড থেকে আনা যায়। মনে করেন আমি এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করলাম, এখন আমি ফন্ট ডায়ালগ বক্স আনতে চাচ্ছি। এই দেখেন, ফন্ট ডায়ালগ বক্স আনার জন্য কি করতে হবে? কন্ট্রোল ডি, কন্ট্রোল এটা এই যে কন্ট্রোল ডি তে চাপ দিলে ফন্ট ডায়ালগ বক্স আসবে। কন্ট্রোল শিফট এফ দিলেও আসবে, কন্ট্রোল শিফট পি দিলেও আসবে। যাক, এটা যেটা সহজ সেইটা আমরা দিই, কন্ট্রোল প্লাস ডি। তাহলে কন্ট্রোল ডি তে চাপ দেন, এই যে ডায়ালগ বক্স চলে আসছে, দেখেন। এখন আপনি এখান থেকে কি করতে চান? এই যে ডায়ালগ বক্সে এখান থেকে আপনি বোল্ড করবেন, ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন, সব আছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে, এখানে দেখা যাবে, ওকে দিলে কিন্তু হয়ে যাবে। এই, আচ্ছা, রেগুলার রাখলাম। এখান থেকে সাইজ চেঞ্জ করবেন, হ্যাঁ আপনি সাইজ দেন, এখান থেকে ওকে দিলে হয়ে যাবে। আপনি যেটা দেন এখান থেকে ওকে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আপনি এই যে আন্ডারলাইন দেখেন, এই যে আন্ডারলাইন, সিঙ্গেল, ডাবল, মোটা, ডট ডট, আপনি যেটা দিতে চান দেখেন আন্ডারলাইন হয়ে গেছে, দেখছেন? আন্ডারলাইন হয়ে গেছে। এখন ওকে দিলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনি কালার করতে চান, তাহলে দেখেন এখানে কিন্তু কালার আছে। আপনি যদি লাল কালার দেন, দেখেন কালার লাল হয়ে গেছে। এখন আমি ওকে দিলেই লাল কালার হয়ে যাবে। দিয়েই দেই, দেখেন আমাদের হয়ে গেছে না? একটু সাইজ ছোট হয়ে গেছে। আবার দিই কন্ট্রোল ডি, আবার ডায়ালগ বক্স আসছে। এখন আমরা একটু বড় করি, একটু বেশি ছোট হয়ে গেছে, যাই হোক আমরা 24-26 দিলাম, যাই হোক। এখন আপনি ইচ্ছে করলে ফন্টও চেঞ্জ করতে পারেন। এই যে ফন্ট নেম, এই যে ফন্ট নেম, এখানে টাইমস নিউ রোমান দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো ইংরেজি ফন্ট বিভিন্ন রকমের এখানে আছে, আপনি একটা দেন, এইখানে ডিজাইনটা দেখতে পারবেন। একটা সিলেক্ট করিয়া, এরকম মাউস দিয়ে একটা সিলেক্ট করিয়া, এখন যদি আপনি এই কিবোর্ডের ডাউন আরো যেটা, সেটা চাপতে থাকেন, ও নিচে যেতে থাকবে, আর আপনি এখানে ডিজাইন গুলো দেখতে থাকবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা রেখে দিলেন। এই চমৎকার একটা এই একটা, এভাবে আপনি মনে করেন এইটা রাখতে চাচ্ছেন, আপনি তখন এখানে, আচ্ছা আমরা ব্ল্যাক দিয়ে দিই, আমরা এটা ব্ল্যাক দিয়ে দিই, অটোমেটিক দিয়ে দিই। এই এখন দেখেন আপনার লেখাটা কেমন হয়ে গেছে। এই এইভাবে আমরা ওখান থেকে, আমরা এটা কিন্তু এখান থেকেও দিতে পারি। এই এখান থেকে একটা দিলেই চেঞ্জ হয়ে আবার চলে গেল। তার চেয়ে ওখানে দেখে থেকে নিয়ে আসা যায়, বুঝছেন? দেখে নিয়ে আসা যায়। আবার যাই কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে গিয়ে দেখেন এইখানে আমরা এগুলো দিছিলাম না? আচ্ছা, যাই একটু করে যাই, এই দিছিলাম। এখন আপনি নিচে জানেন একটা দেখবেন, এটা মনে করেন আপনি রাখতে চাচ্ছেন, ওকে দিলে কিন্তু আপনার লেখাটা এভাবে। অর্থাৎ আমি যদি ফন্ট ডায়ালগ বক্সটা আনি, তাহলে আমাদের কিন্তু অনেক সুবিধা আছে। আর একটা কাজ দেখাই দিয়ে, আমরা তো এখান থেকে এটা করেছি, এখান থেকে আরো আপনি একটা ক্লিক করলে আসে কিন্তু এই যে আপনার রিবন থেকে, যেখানে এই যে ফন্ট লেখা আছে, ফন্ট, এই যে এখানে এইখান থেকে এইটুকু, এই জায়গাটুকু হলো ফন্টের জায়গা। এখান থেকে আপনি এই পাশে যে ছোট্ট ট্যারো আছে, এটা ক্লিক করতে এটা চলে আসে। আমরা কিবোর্ড কমান্ড দেখছি, তাই কিবোর্ড থেকে দেখালাম। আচ্ছা, গেল এটা। আর কন্ট্রোল শিফট তো একই। আচ্ছা, আর একটা চমৎকার জিনিস আছে, ইনক্রিজ ফন্ট ইজ টু, আচ্ছা, ইনক্রিজ ফন্ট 1 পয়েন্ট, ডিক্রিজ ফন্ট 1 পয়েন্ট, ইনক্রিজ ফন্ট, এটা দেখেন, ইনক্রিজ ফন্ট 1 পয়েন্ট মানে 1 পয়েন্ট, মানে এক পয়েন্ট বাড়বে। আমার লেখা যে সাইজ থাকবে তার চেয়ে 1 পয়েন্ট বাড়বে। কি দিতে হবে? কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস থার্ড কোনটা? এই বাঁ দিকে যেটা, এইটা বাঁ দিকে ঘুরানো, দেখছেন তো? কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। আমি এই লেখাটাকে বড় ছোট করবো। আচ্ছা, আমি আন্ডারলাইনটা তুলে দিই, বড় ছোট করবো, তাই না? আচ্ছা, তাহলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট,
এখানে আপনার কিবোর্ডে দেখবেন থার্ড ব্র্যাকেট আছে, কন্ট্রোল চেপে ধরে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 24 সাইজ, এই যে এখানে উপরে তাকায় দেখেন 24 আছে। আচ্ছা, আমি এখন কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিলাম, দেখেন 25, 26, 27, 28, এক এক পয়েন্ট বাড়তেছে, দেখেন এক এক পয়েন্ট কিন্তু আমার ওখানে নাই। এখানে কিন্তু এক এক পয়েন্ট আপনি পাবেন না, এই জায়গায় কিন্তু 2 পয়েন্ট সব, 12, 14, 16, 18 দেখছেন তো, এখানে কিন্তু 2 পয়েন্ট, 1 পয়েন্ট আপনি পাবেন না। 1 পয়েন্ট আপনার করতে হলে আপনার কি করতে হবে, আপনাকে ওইভাবে করতে হবে। 1 পয়েন্ট আপনার হয় লিখে দিতে হবে, আর নইলে আপনাকে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এই। এরপরে যদি অপোজিটটা সিলেক্ট করেন, অর্থাৎ ডিক্রিজ করতে চান, এই যে ডিক্রিজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে এটা এটা যদি, তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট অন্যটা মানে অপোজিটটা দিতে হবে। এই দেখেন, যদি আমি এক এক পয়েন্ট কমাতে চাই তাহলে আপনি দেবেন এটা দেবেন, এক এক পয়েন্ট কমাতে চাইলে। তাহলে চলেন এটা সিলেক্ট করে আবার এক এক পয়েন্ট কমাই নেবো আমরা এই পর্যন্ত। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এটা তো দেখেন এক এক পয়েন্ট এক এক কমতেছে, 33, 32, 31 এইভাবে কমতেছে, কিন্তু উপরে যান দেখেন ছোট হয়ে গেছে। আর 2 পয়েন্ট কমাতে বাড়াতে যদি চান সেই ব্যবস্থা কিন্তু আছে, 2 পয়েন্ট। তাহলে সেটা আপনাকে কি করতে হবে, 2 পয়েন্ট করে যদি ডিক্রিজ ইনক্রিজ ফন্ট সাইজ 2, এইটা এই যে কন্ট্রোল এই যে এটা গ্রেটার দেন, আর এটা কন্ট্রোল লেস দেন, এই যে কন্ট্রোল গ্রেটার দেন এটা দেবেন কিন্তু আপনি, দেখুন এই যে কন্ট্রোল গ্রেটার দেন। এখন কন্ট্রোল গ্রেটার দেন দিতে হলে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, কন্ট্রোলটা চেপে ধরে গ্রেটার দেনে চাপ দিতে হবে, কিন্তু গ্রেটার দেন কে আপনি লাগবেন, গ্রেটার দেন কিন্তু উপরে, নিচে কিন্তু ফুল স্টপ, শিফট ধরতে হবে কিন্তু, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোলের সাথে শিফট ধরে তারপরে গ্রেটার দেন দিতে হবে। দুই পয়েন্ট বাড়তেছে, এখন দেখেন 2 বাহ এবার বেড়ে যাচ্ছে। আর এটা দিলে 22, 18 এইভাবে কমতেছে, আর এই পাশেরটা দিলে 2 বাড়তেছে। তাহলে আমরা যদি ইনক্রিজ করি এটাও দিতে পারি, এটা দিলে কি 2 পয়েন্ট বাড়বে, আর এইটা দিলে 2 পয়েন্ট কমবে। এটা দিলে 2 পয়েন্ট কমবে, এটা শুরু করে দিই, চোখে পড়তেছে। এরপরে বোর্ড ডিরেক্ট আন্ডারলাইন দেখা হয়ে গেল, আর ইচ ওয়ার্ড আমাদের এটা দেখা। তাহলে আজকে কিন্তু আমরা মোটামুটি আমাদের কিবোর্ড থেকে যে কাজগুলো করা যায় ম্যাক্সিমাম আমরা দেখে ফেলছি, এর আগের দিন বাকিগুলো দেখেছি। আপনি প্রিন্ট করতে চাইলে কোনো সমস্যা নেই, কন্ট্রোল পি দেবেন, তত দেখাচ্ছি। কন্ট্রোল চেপে ধরে পিতে চাপ দিলেই হবে, সেটা তো আগের দিন দেখাইছিলাম। কন্ট্রোল চেপে ধরে যদি পিতে চাপ দেন আপনার এটা প্রিন্ট করার জন্য ব্যবস্থা আসবে। আর সেখানে আপনার প্রিন্টার লাগানো থাকতে হবে, পেপার সাইজ আগে আপনার মার্জিনটা দিয়ে সেট করে নিতে হবে, তারপরে কিন্তু আপনি এটা করতে পারবেন। এই যে প্রিন্ট আপনার এখানে ডায়লগ বক্স আসছে। এখন আমরা এখান থেকে কারেন্ট পেজ ইত্যাদি যা যা লাগে সেটা আগের দিন এগুলো আমরা দেখিয়েছি। তাইলে আজকে আমাদের কিবোর্ড কমান্ড গুলো আমরা ইনশাল্লাহ সবগুলো দেখতে পেরেছি। আজকে তাহলে এই পর্যন্তই শেষ করি। আমরা নেক্সট আবার নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এই মাইক্রোসফট ওয়ার্ডের আর যদি কিছু থাকে আমরা এরপরে কিন্তু সেটা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।